আব্বা তো আর বাইসে নেই, তা আমি করছি আব্বার ওই ট্রাক্টর আর পাওয়ার টিলার এই দুটো জিনিস আমি নিয়ে নেব। আচ্ছা ঠিক আছে, এ দুটো তুই নিয়ে নে। তাহলে আব্বার রাস্তার পাশে যে জমিটা আছে ওইটাও আমি কিন্তু নিয়ে নেব। আরে বুঝলাম না তো, তোদের আব্বা দেখাশোনা কি তোরা দুই ভাই একা করেছিস? মিয়া ভাই তো করেছে। কি রে মিয়া ভাই, তুই চুপচাপ দাঁড়ায় রেছিস কা? তোর কি কিছু লাগবে না? সব কি ওই দুই ভাইরে দিয়ে দিবি? হ্যাঁ ভাই, সম্পত্তি তো আমারও লাগবে। আব্বার রাইকে যাওয়ার শেষ স্মৃতি হিসেবে দুটো জিনিস আমার লাগবে, তাছাড়া আর কিছুই আমার লাগবে না। আর একটা জিনিস আমি নেব, আমাকে আব্বা নিজের হাতে পিছনে যে বাড়িটা বানাইছে ওই বাড়িটাই আমি নেব। আচ্ছা ঠিক আছে, তুই যে দুটো জিনিস নিতে চাচ্ছিস তুইও দুটো জিনিস নিস। তাহলে পাশে যে দুটো দোকান আছে ওই দোকান দুটো আমি নেব, তোমরা কিন্তু কেউ ওইদিকে তাকাবা না। আর আব্বার যে চাষের জমি আছে ওইটা তোরা দুই ভাই ভাগ করে নিস, ও আমার লাগবে না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তোরা যেভাবে ভাগ করেছিস তোদের ভাগ আমার পছন্দ হয়েছে ভাই, একদম সঠিকভাবেই ভাগ হয়েছে। আচ্ছা মিয়া ভাই, তুই না বলেছিলি তোর দুটো জিনিস লাগবে, কোন দুটো জিনিস লাগবে? আচ্ছা ভাই, সবই তো ভাগ হয়ে গেছে, আর কোন দুটো জিনিস বাকি আছে? এখনো ভাগ করতে বাকি আছে রে ভাই। তোরা দুইজনই তো আমাদের আব্বার শেষ স্মৃতি চিহ্ন। এই যে জাগা জমি অর্থ সম্পদ এইগুলো আমার কিছু লাগবে না রে ভাই। আমার যদি কোনো একদিন টাকা হয় না, আমি এইগুলো সবকিছু কিনে নিতে পারবো। হুবহু হয়তো আমি এইরকম কিছু পাবো না, কিন্তু টাকা হলে আমি এর কাছাকাছি কিছু একটা পেয়ে যাব। ভাই রে, তোরাই আমার আব্বার শেষ স্মৃতি চিহ্ন। আজকে তোরা এই ঘর বাড়ি জাগা জমি গরু ছাগল এই যে এসব ভাগ করতেছিস, যদি আমার কাছে কোনোদিন টাকা হয় আমি এইগুলো একদিন ঠিকই বাজারের থেকে কিনে আনতে পারবো। কিন্তু তোগের মতো দুটো ভাই যদি আমি হারাই ফেলি, বাজার কেন, এই দেশ কেন, পুরো পৃথিবী ঘুরেও লক্ষ লক্ষ টাকা খরচ করলেও আমি আর পাবো না। আমি সবকিছু ভাগ করে দিতে রাজি আছি, কিন্তু তোকে দুই ভাইরে আমি ভাগ করে দিতে পারবো না। আমার কাছে সবচেয়ে বড় সম্পত্তি আমাদের এই সম্পর্ক। আমি চাই আমরা ভাই ভাই সবসময় মিলেমিশে থাকি। তোরা দুইজন একটা কথা মনে রাখিস, আমাকে তিন ভাইয়ের এই দুনিয়ার চোখে সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত এক হয়ে থাকতে হবে। ঝগড়া তো প্রত্যেকটা সম্পর্কের ভিতরেই হয়, মনোমালিন্য প্রত্যেকটা ভাই বোনের সম্পর্কেই হয়। আমরা জীবনে কোনোদিন আলাদা হব না ভাই, আমরা কোনোদিন ভাই ভাই থেকে দূরে যাব না ভাই। আমরা তিন ভাই যদি এক থাকি নে, আমাদের এই সম্পর্কের ভিতরে কোনোদিন বিভেদ সৃষ্টি হবে না, আমাদের এই সম্পর্কের ভিতরে তৃতীয় কোনো ব্যক্তি আসতে পারবে না। আমার কাছে সবচেয়ে বড় সম্পত্তি আমাদের তিন ভাইয়ের এই সম্পর্ক। আমি চাই আমরা ভাই ভাই সবসময় মিলেমিশে থাকি, একজনের আপদ বিপদে আর একজন পাশে থাকি। তাই আমার কোনো সম্পত্তির দরকার নেই, যা আছে তোরাই রেখে দে। আজকে যদি এই সম্পত্তির জন্য আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যায়, তখন মানুষ কবে ওদের আব্বা চলে যাওয়ার পরে ওদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। আর আমরা যদি এক থাকি, তাহলে মানুষ কবে ওদের আব্বা নেই, কিন্তু ওদের আব্বার দেওয়া শিক্ষাটা ওরা ধরে রেখেছে। তাই আমার কাছে সব থেকে বড় সম্পদ তোরা দুই ভাই। তোকে দুই ভাইরে হারাই আমি কোনো কিছুই চাই না। আল্লাহ পাক যেন আমাদের তিন ভাইরে এই ভালোবাসার সম্পর্ক সারা জীবন আবদ্ধ করে রাখে। হ্যাঁ ভাই, আমরা তিন ভাই সারা জীবন একসাথে থাকবো। হ্যাঁ রে ভাই, তোরা দুই ভাই আমার খুব আদরের। সম্পত্তি মানুষকে ধনী করতে পারে, কিন্তু ভাইয়ের ভালোবাসাই মানুষকে সত্যিকারের সম্পদশালী করে। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।